আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিনাকি আবার বুদ্ধি দেয়, উনার বুদ্ধিতে নাকি আবার কাজ হয়। এই যে আবার নাইমেলি আবার দেখি উনারও সাপোর্ট করে, বুঝি পাইস বিশাল ব্যাপার। হাবল কান্তি কোথাকার সব। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়ে পিনাকি ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? বিশাল পরামর্শ। বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক, মানে বিশাল আয়োজন, খুদের খিল। তুই পিনাকি ভট্টাচার্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার না থাকলে কি পৃথিবীর আর কোনো পরিবর্তন হতো না? তারপরে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস না থাকলে, মনে করো 5ই আগস্টে যেদিন আওয়ামী লীগের সরকারের পতন হলো, তো তখন তারপরে কি বাংলাদেশ একদম মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসতে কয়দিন লাগছে? 5 তারিখে পরিবর্তন হয়েছে, 8 তারিখে আসছে, বা 8 তারিখে না 7 তারিখে আসছে। তো এর মধ্যে দেশ কি শেষ হয়ে গেছে? তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিচ্ছে পিনাকি যে আপনি আপনার উপদেষ্টারা আর এই কয় মাসে আপনি যেসব বিভিন্ন কমিটি করিয়েছেন সবাই একযোগে পদত্যাগ করবেন, করে বিএনপির দায়িত্ব দেবেন। বিএনপি পারলে এবার সব কিছু নিয়ন্ত্রণ করে নির্বাচন দেখি। আর যারা জামাত এনসিপি আছে, এনসিপি জামাতের তো নিবন্ধনই নেই, এগুলো বলে বোঝো, ওকে বোঝা না আর বুঝ আছে, এটাই তো আমি বুঝি নাই। মানে পিনাকি যে বুদ্ধি দিল, এটা তো বোঝে না আর বুঝো নাই, ও তো দুধের শিশু। এনসিপি আর মানে জামাতের তো নিবন্ধনই নাই, বাট তুই ওদের লাগবেন যাদের নিবন্ধন আছে, লেফটিস্ট ভিপিনুর, মানে এদের যাদের নিবন্ধন আছে, যে 47টা দলের নিবন্ধন আছে, তো ওর মধ্যে তো এমনি 40টা চলে আসবো। বিএনপি তো, আমি বিএনপির মানে কোনো বড় পোস্টে থাকলে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতাম, পরিবারে যা তুই বিদায় হ দেখ। আর ওই সময় সেনাবাহিনীতে টাইমস পত্রিকায় যে রিপোর্ট হয়েছে যে সেনাবাহিনী আর বিএনপি নাকি ঐক্যজোট হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপের মধ্যে ফেলেছে। তারা সেনাবাহিনী কি সেই সময় কলা খাবে? সেনাবাহিনী মাঠে থাকলে এমনি এরা যারা বেশি লাফালাফি করতেছে ও তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। তো সেনাবাহিনী যদি মাঠে থাকে, এই সব মানে করো যে লেফটিস্ট যারা আছে, তারপর বামপন্থী যারা আছে, বিভিন্নরের দল আছে, এরা যারা আছে, এনসিপি তো লোকই নাই, এনসিপি তো নিবন্ধন আগামী 5 বছরে এনসিপি নিবন্ধন পাবে না। আজকে ইনকলাব মঞ্চের হাদি যে বক্তব্য দিয়েছে, এরপরে আগামী 5 বছরেও এনসিপি নিবন্ধন পাবে না, যা লিখে রাখেন, পাবে না। কারণ হলো হাদি যে বক্তব্য দিয়েছে, এরপরে লোক পাবে কই, কমিটি দিবে কীভাবে? আর যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনসিপির লোকজন সব বিএনপিতে যোগদান করছে, তাতে করে কি? আর এমনি ইশরাকের মানে মেয়র নিয়োগের ক্ষেত্রে যে আন্দোলন করেছে, সেখানে শীর্ষ নেতারা কেউ উপস্থিত ছিল না। তাই যদি এই অবস্থা, শীর্ষ নেতারা উপস্থিত থাকলে কী হয়? পিনাকির বুদ্ধি একদম মানে বাজে বুদ্ধি। কিন্তু পিনাকির বুদ্ধি তোমরা, আমি ঠিক আছে তাড়াতাড়ি করেন, ব্যবস্থা করতেছি। জামাতের ভয় দেখায় যার এনসিপির ভয়, তো জামাত আর এনসিপির তো নিবন্ধনই নাই, তারা তো এমনি নির্বাচন করতে পারবে না, তো ওদের ভয় দেখায় লাভটা কী হলো? আর যখন 5ই আগস্টের পরে দেশের সরকার চলে গেল, তখন মানে দেশ অচল হয়ে গেছে, দেশ তো আবার সেখান থেকে ঘুরে দাঁড়ায়ছে। বরঞ্চ এই রাজনৈতিক দল আসলে লুটে পড়ে খাবে, এটা যে রাজনৈতিক দলই আসুক, যে সরকাররা এখন আছে তাদের বিরুদ্ধে এই যে ইনকলাব মঞ্চ, তারপরে ইলিয়াস হোসেন, ওদের নিজেদের লিখিত বলছে এরা লুটে পড়ে খাচ্ছে। এবং দুদকে কীভাবে তাদের পিএস এপিএস, তাদের এনসিপির নেতারা ধরা খাইতেছে, সেটা তো দেখেছেন। তাহলে দুর্নীতি হবে, মানে করাপশন ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের একটা অংশ হলো দুর্নীতি। এসব কথাবার্তা করে বলে লাভ নেই। পিনাকির বুদ্ধি শুনলে মানে বিএনপির জন্যই ভালো। হয়তো ঠিক আছে, তাই কর, দেখ কী করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।